রবিউল আউয়াল মাসে যখন ঈদে মিলাদুন নবীর কথা বলি, তখন তারা বলে ইসলামের ঈদ তো দুইটা, তৃতীয় ঈদ আসলো কোত্থেকে? তো আপনার আলোচনাতে বোঝা যাচ্ছে যে শরীয়তের মধ্যে ঈদ বা ঈদের প্রসঙ্গ, ঈদের উপলক্ষ আরো আছে অনেক। ঈদের মানে একজন মানুষ কুটিপতি, কিন্তু তার কোনো ছেলে সন্তান নাই, হঠাৎ করে একটা সন্তান জন্ম লাভ করছে, সে কি বেজার হবে না খুশি হবে? খুশি হবে হুজুর, নিশ্চয়ই। একজন মিসকিন গরিব মানুষ রাস্তার পাশে ভিক্ষা করে, হঠাৎ করে একজন আসি তাকে 1 লাখ টাকা দান করলো, তখন সে কি বেজার হবে না খুশি হবে? নিশ্চয়ই খুশি হবে, নিশ্চয় খুশি হবে। তাহলে খুশি হওয়ার নাম আল্লাহর নিয়ামত পাওয়ার পর তার শুকরিয়া আদায় করা, খুশি হওয়ার নাম হলো ঈদ। ঈদ ঈদ কোনো একটা না, অনেক ঈদ। বিয়ে শাদীর মধ্যে গেটের মধ্যে লেখা হয় ঈদ মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক মুবারক। তো যারা বলে মাত্র 2 ঈদ, এখন এক মৌলানা সাহেবের বিয়া, যারা 2 ঈদ বলে তার বিয়ে হচ্ছে আমাদের চট্টগ্রামে। আমি মাহফিলে যাচ্ছি, সেখানে গেটের মধ্যে লেখা আছে শাদি মুবারক। তো আমি ওই ধরনের আরেকজন আলমের কাছে হামাকিদা শাদি মুবারকের আরবি ট্রান্সলেট করেন। বলে হুজুর কেন? বলে করেন না। বলে আপনি তো জানেন শাদি মুবারক, শাদি মুবারক মানে ঈদ মুবারক। ঈদ মুবারক, জি। শাদি এটা ফার্সি শব্দ, জি। শাদি মানে ঈদ মুবারক। তাহলে শাব্দিক অর্থে ঈদ, লাখ লাখ ঈদ। আমরা যখন ইমারতে যাই, এমনকি আমাদের দেশেও কোনো বাচ্চা হলে 1 বছর পর হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। তো শুভ জন্মদিন তো আমরা সবাই পালন করি, শুকরিয়া আদায়ের জন্য, শুকরিয়া আদায় করি। রসুল পাকের যেদিন তো সে এনেছিলেন, সমস্ত সৃষ্টি সেদিন আনন্দিত হয়েছিল। খালেক মখলুক, খালেকের জন্য ঈদের দিন ছিল, মখলুকের সৃষ্টির জন্য ঈদের দিন, স্রষ্টা সৃষ্টি উভয়ের জন্য ঈদের দিন ছিল। স্রষ্টা কেন খুশি হয়েছে? দানবীর দান করে খুশি হয়, আর গ্রহিতা গ্রহণ করে খুশি হয়। আমরা গ্রহিতা, সেই জন্য আমরা খুশি হয়েছি। আল্লাহ দিয়ে খুশি, আমরা পাইয়া খুশি।